আর কোনো উপায় না পেয়ে অবশেষে সরকার কঠিন পদক্ষেপ নিল। ইটস ভেরি টাফ পদক্ষেপ। সরকারকে আমরা ধন্যবাদ জানাই। সরকার সাহসী পদক্ষেপ নিয়েছে। আপনারা জানেন দর্শক, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী একজন ইসকন নেতা, যদিও ইসকনে তার পদ আছে কিনা এটা নিয়ে সন্দেহ, তাকে বহিষ্কার করা হয়েছে বলে কেউ কেউ বলছে। তিনি ইসকন নেতা, এখন তাদের সাংগঠনিক ইন্টারনাল কারণে তার পদ থেকে সরিয়ে দিলে সেটা ভিন্ন কথা। এর মানে একজন ইসকন নেতা, যেই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী হিন্দু ধর্মীয় একজন নেতা, 5 আগস্টের পর হিন্দুরা যে বিভিন্ন জায়গায় জেলায় জেলায় সংগঠিত হয়েছে, ঢাকায় সংগঠিত হয়েছে এবং ডক্টর ইউনূস সরকারকে ব্যর্থ করতে যে মূল বয়ান আওয়ামী লীগের, মূল বয়ান হচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, এমনকি সেটা ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকেও বের করা সম্ভব হয়েছে। এবং এটার উপর ভিত্তি করে নাকি বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্র এবং ভারতের স্যাংশনও এনে দিবে তারা। মার্কিন যুক্তরাষ্ট্রের আমেরিকান হিন্দু যারা, তারা চেষ্টা করছে। এই যে আওয়ামী লীগের মূল ন্যারেটিভ, আওয়ামী লীগ পালানোর পর এটা তৈরি করতে যে ব্যক্তিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন চিন্ময় কৃষ্ণ দাস। তাকে গ্রেপ্তার করেছে সরকার। তাকে হুট করে গ্রেপ্তার করেনি, অত্যন্ত ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে তাকে গ্রেপ্তার করেছে। তাকে গ্রেপ্তার করলে যে শক্ত প্রতিক্রিয়া আসবে এটা সরকার জানতো, তারপর তাকে গ্রেপ্তার করেছে। তার গ্রেপ্তার করাটা তাকে, এটা সরকারের একটা যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে আমি দেখতে চাই। ডেফিনেটলি ভারতের পক্ষ থেকে তীব্র চাপ আসবে এবং হিন্দু সম্প্রদায়ের লোকজন অলরেডি তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তারা ইনস্ট্যান্ট স্টেটমেন্ট দিয়েছে। এছাড়া বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের লোকজন আওয়ামী লীগের লোকজনকে নিয়ে মাঠে নেমে গিয়েছে, শাহবাগ অবরোধ করার চেষ্টা করেছিল। তারা সামনে আরো কর্মসূচি দিবে, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে। কারণ এগুলো সরকার জানে যে এরকম প্রতিক্রিয়া আসবে। সবচেয়ে বড় বিষয়, ভারতের পক্ষ থেকে প্রচন্ড চাপ আসবে এবং আওয়ামী লীগের লোকজন দেশে বিদেশে ব্যাপক প্রচারণা চালাবে যে হিন্দু ধর্মীয় নেতাকে সরকার গ্রেপ্তার করছে, এর মানে ভয়ানক হিন্দু নির্যাতন বাংলাদেশে চলছে। এভাবে হাইপ তৈরি করার চেষ্টা করবে আওয়ামী লীগের লোকজন। কিন্তু তারপরও সরকার জানে যে এটা একটা বিপদ ছোটখাটো। এই চিন্ময়কে গ্রেপ্তার করলে তার প্রতিক্রিয়াটা সরকারকে সামাল দিতে মোটামুটি বেগ পেতে হবে। তারপর আর কোনো উপায় না পেয়ে সরকার তাকে গ্রেপ্তার করার মতো কঠিন পদক্ষেপ নিল। কেন? এরা দেশটাকে সত্যি অস্থিতিশীল করে ধ্বংসের দিকে নিয়ে যেতে চায়। এই চিন্ময়রা ধর্মীয় আবরণের আড়ালে বাংলাদেশকে ব্যর্থ করতে চায়, আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়। অতএব দেয়ার ইজ নো ওয়ে সরকার তাকে গ্রেপ্তার করেছে। এটা একটা সাহসী সিদ্ধান্ত মনে করি, এর ফল আসবে। তবে হ্যাঁ, এখন এই জিনিসটা হিন্দু সম্প্রদায়ের লোকজনকে বোঝাতে হবে। সরকার, রাজনৈতিক দল, বিএনপি, জামাত, এদের সবার উচিত এখন হিন্দুদের কাছে যাওয়া, তাদেরকে বলা যে না, এখানে হিন্দু ধর্মীয় কোনো নেতাকে গ্রেপ্তার করা হয়নি, একজন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করা হয়েছে, ভারতের একজন দালালকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা হিন্দুদের পক্ষে, হিন্দুদের সব ধর্মীয় এবং নাগরিক অধিকার এগুলো রক্ষার জন্য সরকার বদ্ধপরিকর। অতএব চিন্ময়ের পক্ষে মাঠে নামো না, সে ভয়ঙ্কর অপরাধী, সে বিদেশি শক্তির এজেন্ট। এই জিনিসটা বোঝাতে হবে হিন্দুদের। যারা মাঠে নামছে তাদেরকে বোঝাতে হবে, শুধু গায়ের জোরে তাদেরকে মাঠ থেকে ঠেলে দিবেও তা না, তাদেরকে বোঝাতে হবে যে না, তোমরা সামনে আসো, এইসব চিন্ময়দের ফাঁদে পড়ো না, এইসব ইসকন টিসকন বাদ দাও। ইসকনের সাথে ধর্মীয় সম্প্রদায়ের বা ধর্মের কোনো সম্পর্ক নেই হিন্দুর, এরা উগ্র হিন্দুত্ববাদী সংগঠন। এভাবে হিন্দুদেরকে কনভিন্স করতে হবে, ম্যানেজ করতে হবে। কারণ এই গ্রেপ্তারে তীব্র প্রতিক্রিয়া অলরেডি এসেছে এবং আসবে, যেটা সামাল দেওয়া আরো কঠিন হতে পারে। সরকার জেনেও এই গ্রেপ্তারটা করেছে, এর মানে কত বড় অপরাধী চিন্ময়। এই যে দেশ জেলায় জেলায় বিভিন্ন জায়গায় যে হিন্দুদের সমাবেশ বা অবরোধ বা যতটুকু ঘটেছে, সব জায়গায় অনেক জায়গায় এই চিন্ময় বক্তব্য দিয়েছেন এবং তার বক্তব্যগুলো আমি শুনেছি অনেকগুলো। তার গ্রেপ্তার হওয়ার পর একেবারেই মনে হয় যেন শেখ হাসিনার একেবারে সেই সুরঞ্জিত সেন গুপ্তরা জীবিত থাকলে যেভাবে কাজ করতেন সেভাবে করছেন। পিওর আওয়ামী লীগের, পিওর ভারতের দালাল। অতএব দেশকে বড় একটা বিপদে ফেলার আগে এই চিন্ময়কে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনে আরো এইসব চিন্ময় সহযোগী 2-4টাকে গ্রেপ্তার করতে হবে, তাহলে পরিস্থিতি শান্ত হবে। এবং এর মধ্যে দিয়ে হিন্দুদের সাথে সরকারের যোগাযোগ বাড়াতে হবে, বলতে হবে তাদেরকে যে না, আমরা কোনো হিন্দু ধর্মীয় নেতাকে গ্রেপ্তার করছি না, জাস্ট অপরাধীকে গ্রেপ্তার করছি। এখন মাথার চুল কেটে
হলুদ পোশাক পরে নানান গলায় মালা টালা দিয়ে বড় সাধু সাজলেই যে সে ফেরেশতা হয়ে যায় তা না। তিনি সন্ত্রাসী হতে পারেন, তিনি দুষ্কৃতিকারী হতে পারেন। মূলত ধর্মীয় আবরণে দুষ্কৃতি করে যাচ্ছেন এই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেপ্তার এবং নানান বিবৃতি স্টেটমেন্ট এসেছে। এক্ষেত্রে তার পরিচয় হচ্ছে ইসকন নেতা, যদিও বহিষ্কারের একটা ঘটনা ঘটেছে। সম্মিলিত সনাতনী জাগরণী জোটের মুখপাত্র, এটাও একটা তার পরিচয়। এটা নিয়ে এক কথা বলা যায় যে তোলপাড়। দেখেন এখানে ঐক্য পরিষদ, এটা একটু আমরা আলোচনা করতে চাই। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেপ্তারে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। আচ্ছা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, বাংলাদেশে কি আর ধর্ম নাই? মুসলমান রাখা হয়নি কেন? যদি এটা কোনো অসাম্প্রদায়িক বা আসলেই সবার অধিকার রক্ষায় বা সবার সাথে ঐক্যের বিষয়টা হতো, হ্যাঁ, এখানে ঐক্য না হয়ে যদি অধিকারের বিষয়টা হতো সংখ্যালঘুদের, ঠিক আছে, তাহলে হিন্দু বৌদ্ধ ঐক্য খ্রিস্টান এরা যেহেতু সংখ্যালঘু এটা হতে পারতো। কিন্তু যেহেতু এখানে একটা ঐক্যের কথা বলা হচ্ছে, তাহলে ঐক্য হলে তো মুসলিমও থাকতে পারে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্য পরিষদ এভাবে কেন না? এই সংগঠনই হচ্ছে বিতর্কিত। এরপর দেখেন এরা এই কথিত ব্রহ্মচারীকে গ্রেপ্তারের পর ইনস্ট্যান্ট প্রতিক্রিয়া জানিয়েছে, ইটস গুড। কিন্তু প্রতিক্রিয়া তারা জানাতে পারে, তারা তার বিশৃঙ্খলা সৃষ্টি করেনি, প্রতিবাদ করতে পারে। কিন্তু হিন্দুদের নির্যাতনের পক্ষে কি তারা থাকে? তারা আওয়ামী লীগের এজেন্ট হিসেবে, ভারতের এজেন্ট হিসেবে এই সংগঠন কাজ করছে। আমরা জানি আওয়ামী লীগ নেতারা, বিশেষ করে বেনজির আহমেদ, কিভাবে গোপালগঞ্জে হিন্দুদের জমি দখল করেছিলেন, আরো কতভাবে নির্যাতন করেছিল কত আওয়ামী লীগ নেতা হিন্দুদের উপর। ওই এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কিছু বলেছে? কিচ্ছু বলেন, তারা চুপচাপ ছিল। এর মানে আওয়ামী লীগকে তাদের ন্যারেটিভে সহায়তা করাই হচ্ছে এই সংগঠনের কাজ। আসলে তারা হিন্দুদের অধিকারের পক্ষে কাজ করে না। যদি করতো তাহলে সে বেনজিরের বিরুদ্ধে ফুঁসে উঠত। মনীন্দ্র কুমার নাথের স্বাক্ষরিত এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করেন তিনি। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিত্রয় উষাতন তালুকদার, প্রফেসর ডক্টর নিমন্দ্রদব ও ভৌমিক ও নির্মল রেজারিও এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ সম্মিলিত সনাতনী জাগরণী জোটের মুখপাত্র প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে সোমবার বিকেলে ঢাকা বিমানবন্দর এলাকা থেকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। এটা ঠান্ডা মাথায় গ্রেপ্তার, অত্যন্ত হিসাব নিকাশ করে সাবধানেই সরকার গ্রেপ্তার করেছে। এই প্রতিক্রিয়াগুলো কি আসবে, কিভাবে সামাল দিতে হবে সেটা ভেবে চিন্তেই সরকার গ্রেপ্তার করেছে। এছাড়া বলা হয়, নেতৃবৃন্দ অভিমত প্রকাশ করেন যে গ্রেপ্তারের ফলে মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার প্রশ্নে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি বিশ্বে ক্ষুণ্ণ হবার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে অনতিবিলম্বে প্রভু চিন্ময় কৃষ্ণ চন্দ্র দাস ব্রহ্মচারীর জাতীয় স্বার্থে আশু মুক্তির দাবি জানিয়েছে। দেখেন এখানে মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার, এই প্রশ্নগুলো এখানে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। আসলে তিনি দুষ্কৃতি করছেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছেন, ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছেন, আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছেন। গত 30 অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ 19 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মোহাম্মদ ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে চট্টগ্রাম নগরী কোতোয়ালি থানায় মামলাটি করেন। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এই মামলা দায়ের করা হয়। মামলার পর দুজনেই গ্রেপ্তার করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকর্মী, তারা হলেন রাজেশ চৌধুরী ও হৃদয় দাস। মামলা অন্যান্য আসামিদের নামও এসেছে, ইসকন নেতা। দেখেন এখানে ওরা পরিকল্পিতভাবে এই কাজগুলো করছে। এটা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, শুধু এই মামলার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তা না, তার বিরুদ্ধে আরো মামলা দেওয়া হবে ডেফিনেটলি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে করা হয়েছে। যাই হোক, সরকার যদি টিকতে হয়, রুল করতে হয়, তাহলে এই ধরনের কিছু সাহসী সিদ্ধান্ত নিতে হবে। ভারত কি বললো, হিন্দুদের একজন ধর্মীয় নেতা অমুক তমুক, না, হুজুর হোক আর যে হোক, জঙ্গি হোক, সে হিন্দু জঙ্গি হোক আর মুসলিম জঙ্গি হোক, কাউকে ছাড় দেওয়া যাবে না।